হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেল সিম্পল নলেজে। তোমরা খুব আমাকে ভালোবাসা দিচ্ছ, এই জন্য আমি ভিডিও বানাতে পারছি। তো তোমরা অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে আরআরবি বিলাসপুর জোনের জন্য কাট অফ দিতে, আরআরবি গ্রুপ ডির। তো তাই জন্য আমি এর কাট অফ দিতে চলেছি। তো তোমরা থাম্বনেল তো দেখে বুঝতে পেরেছো। এবার আগের ভিডিও যারা আমরা দেখোনি, কলকাতার জন্য আমি কাট অফ বানিয়ে রেখেছি, গুয়াহাটি জোনেরও কাট অফ বানিয়ে রেখেছি, সেকেন্দ্রাবাদ জোনেরও কাট অফ বানিয়ে রেখেছি। তারা দেখে নিতে পারো, তো যারা দেখোনি। আর যারা অন্যান্য জনে কাট অফ জানতে চাও, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও যে কোন জনে কাট অফ লাগবে। আর আমি কন্টিনিউয়াসলি কাট অফ দেওয়ার চেষ্টা করছি। অনেকে বলছিলে দাদা কাট অফ দিচ্ছে না, কারণ আমার একটু সময় পাচ্ছিলাম না করতে ভিডিও, তাই জন্য। ঠিক আছে? তো যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও তোমার কাছে চলে আসে। আর তার সাথে লাইক ও কমেন্ট করে দিও। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাও। আর কার কত নাম্বার হচ্ছে সেটাও জানাও, তাহলে আমার একটু বেটার হবে। তো সবার প্রথমে আমি আসছি তো বিলাসপুর জোন। এবার বিলাসপুর জোন, এখানে টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে সেটা প্রথম কথা। আচ্ছা, বিলাসপুর জোন এর অন্তর্গত জোনের নাম হচ্ছে গিয়ে, আরআরবি বিলাসপুরের অন্তর্গত জোনের নাম হচ্ছে গিয়ে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন। তো এই জোনে টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে, এটা আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আরআরবি তথ্য, যে এটা আরআরবি বলেছে যে কত টোটাল ফর্ম ফিল আপ হয়েছে। তো বিলাসপুর জোনটা আমি যতটা দেখলাম একটুখানি কাট অফ কম যাবে। আমি আগে একটু বলে দিলাম হালকার মধ্যে, বিলাসপুর জোনটা আমার ভালো লাগলো অ্যানালিসিস করে, একটু কাট অফ কম যেতে পারে। তো বিলাসপুর জোনের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 4,32,897। এক্সাক্ট ডাটা বলেছি আরআরবি দেওয়ার তথ্যটা। ঠিক আছে? আরআরবি ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একদম এক্সাক্ট অথেন্টিক ডাটা দিই। তো এখানে 4,32,897 জন অ্যাপ্লাই করেছে, ফর্ম ফিল আপ করেছে। এবার টোটাল ভ্যাকেন্সি এখানে আছে, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 1,337, 1337। তো এখানে হচ্ছে ভ্যাকেন্সি এই গেল। এবার আসছে আমি পার সিট কম্পিটিশন। এটাই ডিনোট করে যে কোন জোনে কাট অফ কতটা ভয়ানক যেতে পারে, কতটা ভালো যেতে পারে। তো পার সিট কম্পিটিশন বিলাসপুর জোনে দাঁড়াচ্ছে 324 বা 324। এর অর্থাৎ এর মানে হলো একটা সিটের জন্য 324 জন ছেলে মেয়ে লড়াই করছে। আমি আগে বলে দিই, ছেলে আর মেয়ে দুজনদেরই একই কাট অফ যায়, অনেকে কমেন্ট করছিলে, আলাদা আলাদা নয়। আর তো পার সিট কম্পিটিশন 324। এবার আমি কলকাতার সাথে যদি তুলনা করি, কলকাতাতে পার সিট কম্পিটিশন বেরিয়েছিল 437। তো কলকাতার থেকে অনেকটাই কম। আর কলকাতার থেকে অনেকটাই কম, তো কলকাতা কাট অফের থেকে অনেকটাই কম থাকবে বিলাসপুর জোন। তো যারা ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি অ্যাকুরেসি মেনটেন রাখো বিলাসপুর জোনে হয়ে যাবে। তো বিলাসপুর জোন আসে ইজি টু মডারেট জোনের মধ্যে আমার হিসেবে। ঠিক আছে? গ্রিন জোনই ধরে নিতে পারো, ইয়েলো গ্রিনের মধ্যে আসছে। এবার এক্সাম লেভেল আসি। ঠিক আছে? এক্সাম লেভেল হচ্ছে গিয়ে তোমাদের, যদি আমি রিজনিং পার্টটাতে যাই, রিজনিং পার্টে 30টা কোশ্চেন আছে, যার মধ্যে 30টাই করার মতো। এটা ইজি সেকশন ধরবো, কারণ এখানে যা যা কোশ্চেন আছে সব করা যায়। এবার অনেকে হয়তো 27টা 25টা করেছে, সেটা আলাদা বিষয়, বাট বেশিরভাগ মেজরিটি ছেলে 30টাই করছে। আর 2 থেকে 3টা কোশ্চেন হয়তো টাইম কনজিউমিং বা সময় বেশি লাগছে, এই কারণে অনেকে হয়তো করতে পারেনি, কিন্তু বেশিরভাগ ছেলে করতে পারছে, তাই জন্য করার মতো ছিল বলে আমি এটাকে ইজি সেকশন ধরেছি। এরপরে আসছি আমি ম্যাথ সেকশন, যেখানে 25টা কোশ্চেন থাকে। এবার 25টা কোশ্চেনের মধ্যে আমি ম্যাথ সেকশনটাকে ইজি টু মডারেট বলেছি। এবার কারণ কেন বলছি, আমি তো সব ফ্যাক্ট দিয়ে কথা বলি, ফ্যাক্ট বাইরে আমি কথা বলি না। তো সব ফ্যাক্টগুলো আমি বলবো। আর যাদের সম্মতি আছে তারা কমেন্ট বক্সে জানিও, আর যারা অসম্মতি আছে কেন আছে সেটাও জানিও। তো আমি আমার ভুল থাকলে অবশ্যই শুধরে নেব। তো আমি যা বলি কাট অফ মোটামুটি ভুল হয় না, আমি আর খুব যুক্তিসঙ্গতভাবে কথা বলি, আন্দাজে কথা বলি না। অনেকে কমেন্ট বলছিল অন্যান্য জনের বলতে কমেন্ট বক্সে, কিন্তু আমি বলিনি, আমি বলেছি অ্যানালিসিস করেই আমি বলবো। তো এখানে ম্যাথ সেকশন 25টার মধ্যে মডারেট বলবো। ইজি টু মডারেট মানে মডারেটের সাইডটাই বেশি, ক্যালকুলেটিভ আছে 7 থেকে 8টা কোশ্চেন। এই কারণে তো যারা খুব ভালো মক টেস্ট দেয়নি তাদের পক্ষে করা মুশকিল। অঙ্ক করতে পারবে, টাইম মেনটেন করতে পারবে না, টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। তো এটা হচ্ছে একটা ম্যাটার। যেমন আমার শিফট ছিল 11 ডিসেম্বর ফার্স্ট শিফট, এটা টাফ শিফট ছিল। আমি অনেক দিন ধরে এক্সাম দিচ্ছি, অভিজ্ঞতা ছিল, বুঝে গেছি। তো আমি অ্যাকুরেসি রেখে অ্যাটেম্প করেছি। এবার যারা আমার আগের রিভিউ ভিডিও দেখোনি, আমার কলকাতার রিভিউ ভিডিও দেখে নিতে পারো। অবশ্য কলকাতার ভিডিও নয়, ওটা আমার শিফটের রিভিউ। আর প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ রিভিউ আমি দিয়েছি, ডিটেলে অ্যানালিসিস করা আছে, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে সব আমি বলে দিয়েছি। আগের ভিডিও দেখে নাও, প্লে লিস্ট আছে আমার আরআরবি গ্রুপ ডি রিভিউ বলে। তো এবার আসি কাট অফের ভিডিওতে। তো ম্যাথ সেকশনে 25টার মধ্যে আমি বলবো
আমি যা দেখেছি ক্যালকুলেটিভ আছে, অন্যান্য থেকে শুনলাম ক্যালকুলেটিভ আছে। প্রথম দিকের একটা দুটো শিফট ইজি ছিল, পরের দিকে যত পেছোচ্ছে শিফট ক্যালকুলেটিভ বাড়ছে। তো যারা জানুয়ারি ৮-৯ তারিখে পরীক্ষা দেবে আর ফেব্রুয়ারিতে এক্সাম দেবে, তো তাদের জন্য আমি বলবো ম্যাথসের ক্যালকুলেশনে ধ্যান দিও। আর যে অঙ্কগুলো বেশি ক্যালকুলেটিভ হবে সেগুলোকে স্কিপ করে লাস্টে করার চেষ্টা করো, নাহলে টাইম বাঁচাতে পারবে না। হয়তো শিফট কঠিন হয়ে গেলে লস হবে না, নরমালাইজেশন পেয়ে যাবে। তো যারা নতুন তারা বোঝে না, তো তারা অ্যাটেম্প্ট করার জন্য টাইম দিয়ে ফেলে, তো ওটা ক্ষতিকর বিষয় হয়ে যাবে। এবার সায়েন্স সেকশনে আসি। 25টা কোশ্চেনের মধ্যে সায়েন্সও ইজি টু মডারেট, কিন্তু বেশিরভাগটা মডারেট বলবো, কারণ 7 থেকে 8টা কোশ্চেন স্ট্যান্ডার্ড লেভেলের ছিল, যেখানে স্টেটমেন্ট বেসড কোশ্চেন, স্টেটমেন্ট বা বিবৃতি দিয়ে দিচ্ছিল, যেখান থেকে আমাকে বুঝে 2-3টে বিবৃতি থেকে আমাকে সত্য মিথ্যা এরকম যাচাই করতে হবে, এরকম ব্যাপার ছিল। গল্প দিয়ে দিচ্ছিল, উত্তর বের করতে হবে যুক্তি দিয়ে। তো কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছিল 7 থেকে 8টা। তো 15 থেকে 16টা কোশ্চেন ইজি হলেও 7 থেকে 8টা কোশ্চেন কনসেপচুয়াল ছিল, যাই কারণে জেনারেল সায়েন্স সেকশনটা একটু আমি মডারেট সেকশনের মধ্যে ধরেছি। এবার আমি আসছি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা আরামসে করে দিতে পারবে, হয়তো একটা দুটো বাদ দিয়ে। তো তাদের ব্যাপারটা আলাদা। বাট এভারেজ সব স্টুডেন্টদের যদি আমি ধরি, আমি তো এভারেজ স্টুডেন্টদের নিয়ে চলবো, তো তারা তো বেশিরভাগই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তো তাদের পক্ষে ওই কনসেপচুয়াল কোশ্চেনগুলো এক্সাম টাইমে করা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। আর আমি সায়েন্সের জন্য সেপারেট ভিডিও দিয়ে রেখেছি, রিভিউতে কি কোশ্চেন আসছে চ্যাপ্টারের নাম দিয়ে, এক্সাম্পল দিয়ে। তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো, বলে দিলাম। আমার চ্যানেলে দাও, প্লেলিস্ট আছে আরআরবি গ্রুপ ডি বলে। তো সায়েন্সের ব্যাপারটা এই ডিটেলে ওখানে আমি অ্যানালাইসিস করেছি, রিভিউ দিয়েছি, আমার শিফটেও রিভিউ দিয়েছি, কি কোশ্চেন আসে সেটা আমি করিয়েছি, অনেক কোশ্চেন করিয়েছি শিফটে, দেখে নিতে পারো। তারপরে আমি আসছি জেনারেল অ্যাওয়ারনেস। এবার জেনারেল অ্যাওয়ারনেস টপিকটা বলা ভুল, এখানে জেনারেল অ্যাওয়ারনেস রেলওয়ে বলছে, কিন্তু এক্সামে গিয়ে দেখছি কারেন্ট অ্যাফেয়ার, এখানে কোনো অন্য সাবজেক্টই দিচ্ছে না। অনেকে কমেন্ট করছিলে যে পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক পড়বো কিনা, এগুলো কিছু পড়তে হবে না, কারণ এগুলো থেকে কিছু কোশ্চেন আসে না, যা আসে কারেন্ট অ্যাফেয়ার। এবার একটা দুটো স্ট্যাটিক জিকে আসছে, তাও তোমরা কমন পাবে না, কোনো গ্যারান্টি নেই, ইজি আসবে না। আর কারেন্ট অ্যাফেয়ারের ডিটেল রিভিউ ভিডিও আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে, আরআরবি গ্রুপ ডি রিভিউ বলে প্লে লিস্টে, ওখান থেকে দেখে নিতে পারো কি কোশ্চেন আসছে। আর এর স্টাডি ম্যাটেরিয়াল আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে অলরেডি রেখেছি, কি কি পড়তে হবে সেই ভিডিও দেখে নিয়ে খাতায় নোটস করে তারপর তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা পড়ো। স্পিডি পাবলিকেশন আছে, ওটা ইংলিশ ভার্সন কারেন্ট অ্যাফেয়ার বুক, ওটা আপডেটেড আছে অক্টোবর পর্যন্ত 2025-এ, তোমাদের হয়ে যাবে। যাদের ফেব্রুয়ারি এক্সাম তাদের 25 সালেরই কারেন্ট অ্যাফেয়ার আসবে, অনেকে কোশ্চেন করছিলে। তো জানুয়ারি মাসে খুব বেশি একটা দুটো বাদে কারেন্ট অ্যাফেয়ার আসবে না, বেশিরভাগই 25 আসবে, তো 25 করো, কমপ্লিট হয়ে যাবে তোমাদের এক্সাম। কারেন্ট অ্যাফেয়ার সেকশনে মডারেট টু টাফ বলবো, বেশিরভাগ টাফ সেকশনে আসে, টাফের পার্টটাতে বেশি আসছে, মডারেট খুব কমই আছে। তো মডারেট শিফট যদি হয় তাহলে 7 থেকে 8টা করা যেতে পারে, কিন্তু টাফ শিফট হলে 2 থেকে 3টা বেশি করা যাচ্ছে না। যাদের টাফ আছে তারাই বলতে পারবে, অনেকে খিল্লি ওড়াচ্ছে 7 থেকে, আমি তো 10-12টা করে এসেছি আমার কমেন্ট বক্সে। তো আনসার কি আসতে দাও, তখনই বুঝতে পারবে আমি কেন বলছি কথাটা। আমি অনেক লজিক দিয়ে কথা বলি, তো আনসার কি আসলে তখন আমি এক্সাক্ট বলে দেবো কোন শিফট কতটা টাফ হয়েছে, কত নরমালাইজেশন পাবে, সেই ভিডিও আমি বলে দেবো, ঠিক আছে। আর এইসব ভিডিও হয়ে গেলে কাট অফের আমি আবার আমার মতো আগের যেরকম করছিলাম, আগে যতগুলো শিফটের কোশ্চেন হয়েছিল সেগুলো বাংলাতে আমি কোশ্চেন আস্তে আস্তে করাবো, যতক্ষণ না এই ফেব্রুয়ারি এক্সাম আসছে আরআরবি গ্রুপ ডি। তো তাদের পক্ষে একটু সুবিধা হবে, আমার চ্যানেলটিকে ফলো রেখো সবাই, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও, লাইক আর কমেন্ট করে দিও। তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিওটা আমার আপলোড হয়ে গেলে সবার আগে তোমার কাছে চলে আসে। এবার আসি জেনারেল অ্যাওয়ারনেস সেকশন, টাফ সেকশন আমি বলে দিলাম। এবার আসি টপ স্টুডেন্টদের অ্যাটেম্প। টপ স্টুডেন্টরা অ্যাটেম্প করছে রিজনিং পার্টটাতে 30-30 করছে। তো টপ স্টুডেন্টরা কেন মক টেস্ট খুব বেশি করে দেয়, আমি মক টেস্ট খুব বেশি করে দিতাম, আমি 57টা মক টেস্ট দিয়ে গিয়েছিলাম 2022 সালের। আমি সবসময় পিওয়াইকিউ দিই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিই 2022 সালে। 2022 সালে যে আরআরবি গ্রুপ ডি লাস্ট রিক্রুটমেন্ট, মানে 19 সালের রিক্রুটমেন্টে 22 সালে এক্সাম হয়েছিল, সেটা আমি মক টেস্ট টেক্সট বুক থেকে দিয়ে গেছিলাম। টেক্সট বুকে মক টেস্ট কম্পালসারি দিতেই হবে যদি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেতে চাও, কারণ আজকালকার যুগে কম্পিটিশন অনেক হাই, ঠিক আছে। তো যারা বিগিনার আছো তারা এটা করবে, আর বিগিনারদের জন্য আমি ডিটেলে পরে বলে দেবো। যারা এখন গ্রুপ ডি এক্সাম দিতে চাও তো তারা টেক্সট বুকে মক টেস্ট দাও, শুধু আর কিছু করতে হবে না, কোনো রিভিশন আলাদা করে করতে হবে না, মক টেস্ট দাও, তোমাদের এনাফ, যথেষ্ট। আর আমি যা ভিডিও দিচ্ছি ওই প্রিভিয়াস শিফটের সেই কোশ্চেনগুলো দেখো, হয়ে যাবে। আর ম্যাথ সেকশনে আসছি, ম্যাথসে 24টা করছে, একটা কোশ্চেন অবশ্যই একটু আধটু সমস্যা হতে পারে টপারদের, কারণ আবার কেউ 25টা করে দেবে আলাদা বিষয়, যেমন আমার শিফটে একটা কোশ্চেন ভুল ছিল, তো সেই হিসেবে বললাম অনেক কোশ্চেন ভুল হয়, তো টপারদের আনসার না মিলে টপাররা টিক মারবে না আন্দাজে, এটা টপারদের হচ্ছে বৈশিষ্ট্য, বলে দিলাম। যাদের মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে তারা এরকমই করবে, যারা টপার হওয়ার ইচ্ছা আছো। তারপর সায়েন্স সেকশনে 25টা কোশ্চেনের মধ্যে 24টা টপাররা করো, একটা কোশ্চেন একটু ডিস্টার্ব হতেই পারে, আবার অনেকে 25টা করে দেবে। আর জেনারেল অ্যাওয়ারনেস সেকশনে কঠিন শিফট হলে 2টো করবে, মডারেট শিফট হলে 5টা করবে, 6টা করবে। ভাববে
জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটা টপার সবচেয়ে কম অ্যাটেম্প করবে কারা? যারা অ্যাভারেজ স্টুডেন্ট, বেশি নাম্বার বাড়াতে চাইবে তো নেগেটিভ বেশি খাবে। টপাররা নেগেটিভ খাবে না, অ্যাকুরেসি মেনটেন রাখবে, ঠিক আছে? আর গ্রুপ ডি এক্সাম লেভেলে কিন্তু এনটিপিসির থেকে ভালো হয়েছে, টেকনিশিয়ানের থেকে ভালো হয়েছে। তো টেকনিশিয়ানের কাট অফের সাথে এনটিপিসি কাট অফের সাথে গ্রুপ ডি কাট অফকে ম্যাচ করো না কেউ। অনেকে হাসছিল যে ৮০-র নিচে কাট অফই যাবে না। তো আনসার কি আসুক, সব বুঝতে পারবে আমি কেন বলেছি কথা। আমি অনেক যুক্তি দিয়ে কথা বলছি, যুক্তিগুলো তোমরা শোনো। আর অবশ্যই সম্মতি করলে কমেন্ট বক্সে জানাও, অসম্মতি করলেও জানাও কেন করছো, ঠিক আছে? তারপরে এই হচ্ছে গিয়ে টপারদের অ্যাটেম্প্ট, টোটাল অ্যাটেম্প্ট টপারদের যদি মডারেট শিফটে ৮০টা করবে, একটু টাফ শিফটে ৮০টা করবে, আর মডারেট হলে ৮৩টা করবে। ইজি শিফট এখানে বলা যাবে না, কারণ কোনো শিফটই একদম ইজি নয়। ওই খুব গুনে গুনে কয়েকটা শিফট ইজি আছে, সেগুলো আলাদা বিষয়, কিন্তু মডারেট শিফট বলবো। আর এভারেজ স্টুডেন্টদের অ্যাটেম্প্ট রিজনিং ২৭টা করবে, ম্যাথস ২০টা করবে, সায়েন্স ২০টা করবে। তাও সায়েন্স ২০টা বেশি বলেছে, অনেকে ১৭-১৮টা ১৫টাও করছে, ম্যাথসেও ১৭-১৮টা করছে অনেকে। যে শিফটগুলো একটু টাফ আছে, ক্যালকুলেটিভ আছে, যারা মক টেস্ট জীবনে দেয়নি, হঠাৎ করে এক্সাম দিতে গেছে, পড়াশোনা করেছে কিন্তু মক টেস্ট দেয়নি, তো তাদের পক্ষে এটা সমস্যা হবে, টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। আর জেনারেল অ্যাওয়ারনেস সেকশনে ৩টে মোটামুটি করবে। তো টোটাল অ্যাটেম্প্ট দাঁড়াচ্ছে অ্যাভারেজদের ওই ৭০ থেকে ৭২। তো কাট অফটা ওই ৭০-এর আশেপাশেই থাকবে বিলাসপুর জোনের জন্য। এবার আমি বলছি এক্সাক্ট কাট অফটা, ঠিক আছে? মানে বিলাসপুর জোনটা আমি একটুখানি কম কাট অফ যাবে বলে মনে হলো। আর অন্যান্য জোন কোন কাট অফ চাই সেগুলো আমার কমেন্ট বক্সে জানিও, তার জন্য আমি ভিডিও বানিয়ে দেবো। এবার আমি আসছি বিলাসপুর জোনের পেট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা মাঠের জন্য ডাক পাওয়ার জন্য যে কাট অফটা দরকার সেটা। সেই কাট অফটা আমি বলছি, সেই কাট অফটা যদি আমি ইউআর ক্যাটাগরি বলি 72 to 74, ওবিসি ক্যাটাগরি বলি 71 to 73, এগুলো কিন্তু সব নর্মালাইজড মার্ক বলছি আমি, র মার্ক নয়, নর্মালাইজেশন মার্ক। তো 72 to 74 হচ্ছে ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি 71 to 73, ইডাব্লিউএস ক্যাটাগরি 71 to 73, এসসি ক্যাটাগরি 65 to 67, এসটি ক্যাটাগরি 61 to 63, ঠিক আছে? আর এটা গেল মাঠের জন্য কাট অফ। আর সিসিএএ বা অ্যাপ্রেন্টিসশিপ যারা আছো তাদের জন্য কাট অফ আছে ইউআরদের জন্য 42, ওবিসিদের জন্য 41, এসসিদের জন্য 35, এসসিদের জন্য 35, এসটিদের জন্য 30। এটা হচ্ছে গিয়ে কাট অফ, ঠিক আছে? অ্যাপ্রেন্টিসশিপ যারা আছে তাদের, এবার তাদের জন্য মাঠ হয় না নাকি, তো তাদের নাকি ডিরেক্ট জয়েনিং হয়, তো তাদের একটা ফাইনাল কাট অফ। আর এবার আসি আমি পেটের পরে নর্মাল যে স্টুডেন্ট আছে তাদের, যে জেনারেল স্টুডেন্ট আছে তাদের কাট অফ, ফাইনাল কাট অফ বা ডিবির জন্য যে ডাক বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে ডাক হবে বা তোমাদের জয়েনিং লেটার পাওয়ার জন্য যে ডাক হবে, ফাইনাল সিলেকশন পাওয়ার জন্য চাকরিটা, তো ওটা জেনারেলদের জন্য 73 to 75, ইডাব্লিউএসদের জন্য 72 to 74, ওবিসিদের জন্য 72 to 74, ইডাব্লিউএস ওবিসি প্রায় আশেপাশেই থাকবে, কোনো জনে 0.5 বা 1 আপ বা 0.5 বা 1 ডাউন এরকম হবে। এসসিদের জন্য 66 to 68, আর এসটিদের জন্য 62 to 64, দেখবা এর আশেপাশেই থাকবে, এর থেকে বেশি কিছু হবে না। তো আমি এই বিলাসপুর জোনে কাটা বললাম, তো তোমরা বুঝতেই পেরেছো কিরকম কাটা হচ্ছে। অনেকে বলছিলে, অনেকে কমেন্ট করছিলে, একজন ছিল নামটা আমার মনে নেই, কমেন্ট বক্সে প্রতিদিন আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছে, তো তুমি দেখতে পেরেছো আশা করি। আমি বলছিলাম সময় পাইনি বলে বানাতে পারিনি, তো এখন বানিয়ে দিলাম, তো তুমি দেখে নিও। তো যারা অন্যান্য জনে কাট অফ চাও বলে দিও, কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো, কে কত নম্বর পেয়েছো বা কত নম্বর হতে পারে, ঠিক ভুল কত অ্যাটেম্প করছো সেটা বলতে পারো, কে কোন জোন থেকে আছো বলতে পারো, কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আজকের জন্য এইটুখানি, তো দেখা হবে আবার পরে ভিডিওতে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।